টানা ৪ মাস ধরে কমছে রপ্তানি আয়। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক খাতের সংকট ও বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় এই অবস্থা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। ডক্টর আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে টানা ৪ মাস ধরেই তো কমছে রপ্তানি আয়, কেন কমছে, এর মূল কারণটা আসলে কি? আর সরকার তো বলে আসছে যে অর্থনীতি পুনরুদ্ধারের করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি? আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বললেন যে কতগুলো, একটা হলো বৈশ্বিক কারণ, আমাদের দেশেরও অনেকগুলো কারণ আছে। এটার কারণ আর কি আমাদের রপ্তানি কমানোর পিছনে। এখন বৈশ্বিক কারণ যদি বলি, যে আপনি জানেন যে রিসিপ্রোকাল ট্যারিফের কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে। কারণ আমাদের যে ট্রাম্প যে এটা কি বলে শুল্ক বসিয়েছে, তার কারণে স্থানীয় যারা ক্রেতা আছে, বিশেষ করে রপ্তানি করে যারা, তারা কিন্তু 5 থেকে 10% তারা প্রাইস বাড়িয়ে দিয়েছে। এখন প্রাইস যদি বাড়ায় তাহলে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, এবং সেটা একটা বৈশ্বিক চাহিদা কিন্তু কমে গিয়েছে। এটি অন্যতম কারণ। তাছাড়া আমাদের দেশে বিশেষ করে বৈদেশিক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু ভিয়েতনাম এবং ইন্ডিয়া আমাদের চেয়েও কম দামে কিন্তু তারা রপ্তানি করছে। সেটা একটি বিষয়। আমাদের দেশে রপ্তানি উৎপাদন খরচ বেড়েছে, এবং বিশেষ করে জ্বালানি সংকট, একই সঙ্গে আমাদের যে রাজনৈতিক যে পরিস্থিতি, এটির কারণেও কিন্তু অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গিয়েছে, অনেক অর্ডার তারা ডাইভার্ট করছে। সবকিছু মিলেও কিন্তু একটি, আমি মনে করি যে একটা নেতিবাচক একটা প্রভাব কিন্তু আগামী দিনগুলোতে থাকবে বলে মনে হচ্ছে। আপনি বললেন যে উৎপাদন খরচ, রাজনৈতিক পরিস্থিতি সবকিছু কথাই আপনি অনেক বিষয়ই তুললেন। সেক্ষেত্রে ব্যাংক খাতের সংকটের কথা যে বলা হচ্ছে, ব্যাংক খাতের সংকট কি এখনো কাটেনি? ব্যাংক খাতের সব সংকট তো কাটছে বলে আমরা কোনো মানে সিগন্যাল পাচ্ছি না। কারণ হচ্ছে যে 5টি ব্যাংক সেটা যেমন আছে, অন্যান্য ব্যাংকগুলোতে খেলাপি ঋণ, আপনি জানেন যে খেলাপি ঋণ প্রায় 6,44,000 কোটি টাকা। এইসব মেসেজ তো বাইরে চলে যায়। তারা এইসব মেসেজের উপর ভিত্তি করে তারা কিন্তু তাদের যে বিশেষ করে মানে তাদের আমদানিটা কিন্তু তারা ডাইভার্ট করে অন্য দেশে নিয়ে যাচ্ছে। সুতরাং এটি আমাদের একটি মারাত্মক, আমি মনে করি যে একটা বিপর্যয় আমাদের ডেকে আনছে। সুতরাং আমরা মনে করি যে আপনি যেটা বললেন যে দুটো দুটো সোর্স ছিল আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য, একটি হলো রেমিটেন্স আর একটি হলো আমাদের রপ্তানি আয়। তো সেই জায়গায় যদি আমরা পরপর 4 মাস, 1-2 মাস হতে পারে কমা বাড়া হতে পারে, কিন্তু পরপর 4 মাস আমরা এই রপ্তানিতে আমাদের আহ নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটি দ্রুত যদি এটা কাটিয়ে ওঠা না যায়, তাহলে কিন্তু আমাদের সামনের দিকগুলোতে আরো জটিল অবস্থা হবে। যেহেতু তৈরি পোশাক সহ প্রায় সব পণ্যেই নেতিবাচক অবস্থা এবং আপনি যে আশঙ্কার কথা বললেন, সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগও তো তেমন আসছে না, আমাদের রপ্তানি আয়ও কমছে। এ থেকে পরিত্রাণের উপায় আপনি কি বলে মনে করছেন? অন্যতম উপায় হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে নির্বাচিত সরকার যদি আসে, তাহলে বিনিয়োগকারীরা আস্থা পাবে, এবং শুধু বিদেশিরা, আমাদের দেশেও কিন্তু এখন বিনিয়োগ হচ্ছে না। পাশাপাশি এই যে আমাদের যে কস্ট অফ ফান্ড, যেটা আমাদের ব্যাংক সংস্কার করতে গিয়ে টাইটেন মনিটারি পলিসি তারা ফলো করছে। সুতরাং এটি একটি বিষয় যে তারা কিন্তু কস্ট অফ ফান্ড বাড়ছে, এবং এই কারণে উৎপাদন খরচও বাড়ছে। সুতরাং একটি হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশীয় যে বিনিয়োগকারী আছে তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। এর জন্য নীতি সহায়তা যা দরকার সেটিকে করতে হবে। জি, ডক্টর আইনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।